সরেজমিনে অনুসন্ধানে দেখা যায় হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা রকিবুল হোসেন থাকেন গ্রিন রোডের এই বাড়িটিতে। কল্যাণপুর লেক ভিউ এলাকার এই বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটের মালিকও তিনি। সরকারি তথ্য অনুযায়ী ১০ম গ্রেডে বেতন পাওয়া একজন প্রশাসনিক কর্মকর্তাকে আনুমানিক ১.৫ কোটি টাকার একটি ফ্ল্যাট কিনতে চাকরি করতে হবে অন্তত ১২৫ বছর, যে অসম্ভবকে সম্ভব করেছেন হাসপাতালের এই প্রশাসনিক কর্মকর্তা। এতদিন ধরে যে অর্থ গায়েব হচ্ছে সে খবর কেন টের পেল না হাসপাতাল কর্তৃপক্ষ? সফটওয়্যারে এমন একটা সমস্যা দেখা দিল যে একটা হিসাবে যে টাকা আসে এই একই জিনিস যখন আরেকটা কোডে যে মিলাতে যায় তখন দেখা যায় টাকার বিরাট একটা ভ্যারিয়েশন হয়ে যায়। কেন এটা হচ্ছে এইটার সমাধান আমরা পাইনি। দেশের একমাত্র বিশেষায়িত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে রহস্যজনকভাবে গায়েব প্রায় ২.৫ কোটি টাকা। বহির্বিভাগ, অন্তঃবিভাগ, ল্যাব টেস্ট ও অপারেশন বাবদ প্রতিদিন যে অর্থ জমা হয় সেখান থেকে গেল ২ বছরে গায়েব হয়েছে এই টাকা, অথচ টেরই পায়নি প্রশাসন। প্রাথমিকভাবে হাসপাতালের ক্যাশিয়ারের ওপর দায় চাপানো হলেও অভিযুক্তের কথায় উঠে আসে হাসপাতালের অর্থ আত্মসাৎ সিন্ডিকেটের তথ্য। বাকিটা জানাচ্ছেন রিশাদ হাসান। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, মাত্র ১০ টাকায় চোখের চিকিৎসার জন্য হাসপাতালটির খ্যাতি অনেক দিনের। সরকারি হাসপাতালে প্রতিদিন গড়ে ২০০০-এর বেশি রোগী চিকিৎসা নেন। এছাড়াও ভর্তি, অপারেশন সহ চিকিৎসা সেবাও চলে নিয়মিত। তবে ২০২৪-২৫ ও ২৫-২৬ এই ২ অর্থ বছরে আরও একটি কাজ চলছিল নিয়মিতভাবে, তা হলো জমা হওয়া অর্থ আত্মসাৎ। চলতি বছরের শুরুর দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষায় প্রথম সামনে আসে এই ঘটনা। জানা যায় ২০২৪-২৫ অর্থ বছরে গায়েব হয়েছে ৮৬ লাখ টাকা। এই অর্থ আত্মসাতের দায় স্বীকার করেছেন ক্যাশিয়ার রিয়াজ। তাই নিউজ 24-এর অনুসন্ধান শুরু হয় রিয়াজকে কেন্দ্র করে। রিয়াজের সাথে আলাপচারিতায় উঠে আসে হাসপাতালে অর্থ আত্মসাৎ সিন্ডিকেটের কথা। শুধু ৮৬ লাখ টাকাই নয়, চলতি অর্থ বছরে গায়েব হয়েছে আরও ১,৫৬,০০,০০০ টাকা, যার নেপথ্যে আছে ৩টি নাম। 18 সাল থেকে 2026 সাল পর্যন্ত অসংখ্য লোনের খাতা আছে আমার কাছে। এরা লোন নিত, অডিট হয়, মিনিস্ট্রি অডিটটা ফেব্রুয়ারির পরে ওনারা আপত্তি দিয়ে যায়। অডিট টিম আপত্তি দেওয়ার পরে আমাকে প্রশাসনিক কর্মকর্তা, উপপরিচালক এবং হিসাবরক্ষক এরা সবাই মিলে আমাকে গোছায় বলে যে তুমি এক কাজ করো, আমাদের সবাইকে যাওয়ার দরকার নেই, তুমি একটা একা স্বীকারোক্তি দাও, আমরা তোমাকে বাঁচাবো। সত্যি কি হাসপাতালের ভেতরে লুকিয়ে আছে থলের বেড়াল? এমন প্রশ্নের উত্তর খুঁজতে কথা হয় ভারপ্রাপ্ত পরিচালকের সাথে। দায়িত্বটা আমরা পুলিশের হাতে দিয়ে দিছি, আমরা ডিজিকে জানাইছি, মিনিস্ট্রিকে জানাইছি। এখন ও যদি প্রমাণ সহ, ডকুমেন্ট সহ দেখাতে পারে যে হ্যাঁ আমার এই স্টাফের সাথে জড়িত, তাহলে ওনারা ব্যবস্থা করবে। আমি তো আমার পক্ষ থেকে যতটুকু সর্বোচ্চ করার চেষ্টা করছি। হাসপাতালের রেজিস্টার খাতার একটি কপি আসে নিউজ 24-এর কাছে। সেখানে দেখা যায় বিভিন্ন সময় ক্যাশ থেকে টাকা তুলে নেওয়া এবং জমা দেওয়ার তালিকায় স্বাক্ষর আছে খোদ প্রশাসনিক কর্মকর্তা রকিবুল হোসেনের। তবে হাসপাতালে জমা হওয়া অর্থ কাউকে লোন হিসেবে দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানান হাসপাতালের সহকারী পরিচালক। ডকুমেন্ট রেখেও সে টাকা ধার দিতে পারবে না। গভর্নমেন্ট অনুমতি ছাড়া, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সেই টাকা কাউকেই দিতে পারবে না। এতদিন ধরে যে অর্থ গায়েব হচ্ছে সে খবর কেন টের পেল না হাসপাতাল কর্তৃপক্ষ? সফটওয়্যারে এমন একটা সমস্যা দেখা দিল যে একটা হিসাবে যে টাকা আসে এই একই জিনিস যখন আরেকটা কোডে যে মিলাতে যায় তখন দেখা যায় টাকার বিরাট একটা ভ্যারিয়েশন হয়ে যায়। কেন এটা হচ্ছে এইটার সমাধান আমরা পাইনি। এত দূর টাকার যে তহবিল তসরুপ হচ্ছে, এটি যাদের নজরদারির করার কথা তারা নজরদারি করেনি, তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনা দরকার। রিয়াজের বক্তব্যে অর্থ আত্মসাৎ সিন্ডিকেটের তালিকায় আছেন হাসপাতালের উপপরিচালক, প্রশাসনিক কর্মকর্তা, প্রধান হিসাবরক্ষক। তবে ক্যামেরার সামনে কেউ কথা বলেননি। সরেজমিনে অনুসন্ধানে দেখা যায় হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা রকিবুল হোসেন থাকেন গ্রিন রোডের এই বাড়িটিতে। কল্যাণপুর লেক ভিউ এলাকার এই বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটের মালিকও তিনি। সরকারি তথ্য অনুযায়ী ১০ম গ্রেডে বেতন পাওয়া একজন প্রশাসনিক কর্মকর্তাকে আনুমানিক ১.৫ কোটি টাকার একটি ফ্ল্যাট কিনতে চাকরি করতে হবে অন্তত ১২৫ বছর, যে অসম্ভবকে সম্ভব করেছেন হাসপাতালের এই প্রশাসনিক কর্মকর্তা। এছাড়াও বাকিদের সম্পদের তথ্য অনুসন্ধানে কাজ করছে টিম নিউজ 24। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের মতো প্রতিষ্ঠানের অর্থনৈতিক অনিয়মের অবস্থা যদি এমন হয় তবে এর প্রভাব শুধু দেশের
অর্থনীতিতেই নয়, এর প্রভাব পড়বে চিকিৎসা সেবার মানের ওপরও বলছেন বিশেষজ্ঞরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।